লাব্বাইক জুলানি, লাব্বাইক আবু বকর আল বাগদাদি। গত বছরের ডিসেম্বর মাসের 7 তারিখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সে দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয় একদল বিদ্রোহীদের আন্দোলনের মুখে। যেই বিদ্রোহীদের নেতৃত্বে ছিলেন জুলানি নামের এক ব্যক্তি। তো এই আন্দোলনের পর এই পরিবর্তনটাকে মুসলিম বিশ্বের অধিকাংশ দেশগুলোতেই খুব ইতিবাচক হিসেবে দেখা হয়। এমনকি বিভিন্ন মুসলিম দেশে এই বিজয় উদযাপন করা হয়, মিষ্টিও বিতরণ করা হয়, এবং সেই সাথে আমাদের বাংলাদেশেও একটি শ্রেণী এই জুলানি নামে এক ধরনের প্রচারণা চালাচ্ছিল, যেটা হচ্ছিল যে এই জুলানি নাকি হযরত উমরের বংশধর। এখন আমরা আলোচনা করব যে এই জুলানি আসলেই কি হযরত উমরের বংশধর। তো তার আগে বলতে হয়, যখন 2013 সালে দায়েশ নামের একটা জঙ্গি সংগঠনের যখন উত্থান হয়, যার নেতৃত্বে ছিল আবু বকর আল বাগদাদি, তার সম্পর্কেও এরকম কথা বলা হচ্ছিল। হয়তো বলা হচ্ছিল সে আবু বকরের বংশধর থেকে, অথবা সে কুরাইশ গোত্র থেকে, এরকম একটা কিছু। কিন্তু মূল বিষয়টা হচ্ছে না জুলানি হযরত উমরের বংশধর, না আবু বকর আল বাগদাদি হযরত উমরের বংশধর থেকে, না কুরাইশ থেকে। তাহলে এখন প্রশ্ন আসবে যে আমি কোন দলিলের উপর ভিত্তি করে এটাকে মিথ্যা ঘোষণা করতেছি বা এটাকে একটা বানোয়াট বলে প্রচার করতেছি। তো যদিও যারা ওই ধরনের দাবি করতেছে যে জুলানি হযরত উমরের বংশধর থেকে বা আবু বকর আল বাগদাদি কুরাইশ বংশ থেকে, তো তাদের কাছে এটা সম্পর্কে দলিল না থাকলেও আমি যে এটাকে বলতেছি যে না, এটা একটা বানোয়াট জাল, এটা মুসলমানদের মগজ ধুলাই দেওয়ার জন্য, তো এর পক্ষে আমার কাছে যথেষ্ট একটা সুস্পষ্ট দলিল আছে। তো এই দলিলের পূর্বে আমি ছোট্ট একটা ভূমিকা দেব। ভূমিকাটা হচ্ছে যে ঐশী জ্ঞানের বাহক, ঐশী জ্ঞানের শহর আমাদের আখিরি নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, তার এই জ্ঞান শহরের যে দরজা ছিলেন, তার একান্ত সহচর, তার জামাতা, তার ভাই, তাকে ছায়ার মতো অনুসরণকারী আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব। তো এই জ্ঞান শহরের দরজা অর্থাৎ ইমাম আলী, তিনি তার জীবনে বেশ কয়েকটি বিষয় সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন, যেগুলা একদম খাটাই কোনো প্রকার 19-20 ছাড়াই বাস্তবে প্রতিফলিত হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে তিনি তার একজন অনুসারী যার নাম মিসামে তাম্মার, তার সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে হে মিসাম, তোমাকে কোনো এক সময় এক জালেম শাসক খেজুর গাছে ঝুলিয়ে শহীদ করবে। তো আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই যে এই মিসামে তাম্মারকে এই খেজুরের গাছে ঝুলিয়েই তাকে শহীদ করা হয়। তাকে যে শহীদ করে সে ইমাম আলীর এই ভবিষ্যৎবাণীটা জানতো, সে চাচ্ছে